অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রাহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা আল মুলক এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। বরকতময় আল্লাহ তাআলা, যার হাতে শাসন ক্ষমতা, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। যিনি মউত ও হায়াত সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে সর্বোত্তম কাজ করতে পারে। তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। তিনি সৃষ্টি করেছেন ৭ আকাশ স্তরে স্তরে। রহমানের সৃষ্টির মধ্যে তুমি কোনো ত্রুটি দেখতে পাবে না। তুমি আবার চোখ ফিরিয়ে দেখো, তুমি কি কোনো ত্রুটি দেখতে পাচ্ছ? অতঃপর দ্বিতীয়বার তাকিয়ে দেখো, তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে অপারগ হয়ে তোমার কাছে ফিরে আসবে। নিশ্চয় আমি নিকটতম আকাশকে সুসজ্জিত করেছি আলো দ্বারা, এবং ওগুলিকে আমি করেছি শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র, এবং প্রস্তুত রেখেছি তাদের জন্য জ্বলন্ত আগুন। যারা তাদের রবকে অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, কত নিকৃষ্ট সেই ঠিকানা। যখন তাদেরকে উহার মধ্যে নিক্ষেপ করা হবে, তখন তারা জাহান্নামের গর্জন শুনতে পাবে এবং উহা টগবগ করছে। মনে হচ্ছে যেন জাহান্নাম রাগে ফেটে যাবে। যখন তার মধ্যে একদলকে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের দারোগা তাদেরকে প্রশ্ন করবেন, তোমাদের কাছে কি ভয় প্রদর্শনকারী আসেনি? তারা বলবে, হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে ভয় প্রদর্শনকারী এসেছিল। আমরা তাদেরকে অস্বীকার করেছি এবং বলেছি, আল্লাহ তাআলা কিছুই অবতীর্ণ করেননি। নিশ্চয় তোমরা অতি ভুলের মধ্যে রয়েছ। এবং তারা বলবে, যদি আমরা শুনতাম এবং জ্ঞানের সদ্ব্যবহার করতাম, তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসী হতাম না। অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে, ধ্বংস সাইরবাসীদের জন্য। নিশ্চয় যারা না দেখে আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। তোমরা তোমাদের কথাগুলো গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো, নিশ্চয় আল্লাহ তাআলা জানেন যা কিছু তোমাদের মনের মধ্যে রয়েছে। সাবধান, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন অনুগত, বাধ্যগত। তোমরা যাতায়াত করো তার সকল প্রান্তে, তোমরা তার জীবন সামগ্রী উপভোগ করো এবং তারই কাছে তোমাদের পুনরুত্থান। তোমরা কি সেই আল্লাহ হতে নির্ভীক, যিনি সমুন্নত সর্বশ্রেষ্ঠ, যে তিনি তোমাদের সহ ভূমি ধসিয়ে দিবেন, অতঃপর উহা ভীষণভাবে কাঁপতে থাকবে? তোমরা কি ওই আল্লাহ হতে নিরাপদ, যিনি সমুন্নত সর্বশ্রেষ্ঠ, যে তিনি তোমাদের উপরে পাথর বর্ষণ করবেন, অতঃপর তোমরা জেনে নিতে পারবে কিরূপ আমার ভয় প্রদর্শন? তাদের পূর্ববর্তীরাও অস্বীকার করেছিল, কিরূপ ছিল আমার শাস্তি? তারা কি পাখিগুলির প্রতি দেখে না, তাদের উপরে পাখিগুলি কিভাবে ডানা বিস্তার করে আবার সংকুচিত করে? রহমান ছাড়া কেউ তাকে শূন্যে ধরে রাখে না। নিশ্চয় তিনি সব কিছু দেখেন। তোমাদের এমন কোনো বাহিনী আছে যারা রহমানের মোকাবেলায় তোমাদেরকে সাহায্য করতে পারে? নিশ্চয় কাফিররা রয়েছে প্রবঞ্চনার মধ্যে। আল্লাহ তাআলা যদি তার জীবন সামগ্রী স্থগিত করেন, তবে তোমাদের এমন বাহিনী আছে যারা তোমাদেরকে জীবন সামগ্রী দান করবে। তারা সত্যত্যাগ এবং অবাধ্যতার গভীরে চলে গেছে। যে অধোমুখী হয়ে মুখমণ্ডলের উপর ভর করে চলে, সে কি ভালো চলে? না, যে সোজা হয়ে সরল পথে চলে সে ভালো চলে। আপনি বলুন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন,
এবং তোমাদেরকে দান করেছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয়। তোমরা সামান্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়েছেন, তার নিকটই তোমাদেরকে একত্রিত করা হবে। তারা বলে, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো? আপনি বলুন, নিশ্চয়ই উহার জ্ঞান আল্লাহর কাছে, আমি শুধু স্পষ্ট ভয় প্রদর্শনকারী। অতঃপর কিয়ামতকে যখন তার নিকটে দেখতে পাবে, তখন কাফিরদের চেহারা মলিন হয়ে যাবে এবং তাদেরকে বলা হবে, ইহা ওই বস্তু যা তোমরা দ্রুত কামনা করতেছিলে। আপনি বলুন, তোমরা কি মনে করো আল্লাহ যদি আমাদেরকে ধ্বংস করেন এবং আমার সাথীদেরকে ধ্বংস করেন অথবা দয়া করেন, কিন্তু বেদনাদায়ক শাস্তি হতে কাফিরদেরকে কে রক্ষা করবে? আপনি বলুন, তিনি রহমান, আমরা তার প্রতি বিশ্বাস করেছি, তার উপরে নির্ভর করেছি। অতঃপর অচিরেই তোমরা জানতে পারবে কারা স্পষ্ট ভুলের মধ্যে রয়েছে। আপনি বলুন, তোমরা কি মনে করো তোমাদের পানি যদি মাটির মধ্যে বিলীন হয়ে যায়, তোমাদের জন্য কে প্রবাহমান পানি নিয়ে আসবে? আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।